বন্ধুরা, আমি রিথি। আজকে ফেব্রুয়ারি 5 তারিখ, আর ফেব্রুয়ারি 5 তারিখ থেকে আমি আমার জীবনে কিছু ডিসিশন নিতে চলেছি। তো আমি ভাবলাম মানে আজ থেকে সব কিছুই আমি শেয়ার করব, আমার ভালো দিকটাও আমার খারাপ দিকটাও। একটা কথা কি জানো তো, কিছু কিছু কথা থাকে যেগুলো আমি আমার মাকে বলেও মানে বলা যায় না, আবার কিছু কিছু কথা থাকে আমার হাজবেন্ডকেও বলা যায় না। যাই হোক, ফেব্রুয়ারি 5 তারিখ থেকেই আমি বেশ কিছু সিদ্ধান্ত নিলাম। মানে ধরো, আমি খুব এলোমেলো হয়ে গিয়েছি। ঠিক যে সময়ে যে কাজটা করার সেই সময়ে সেই কাজটা কোনো মতেই আমি করে উঠতে পারছি না। এই যেমন ধরো, আমি ভাবছি তাড়াতাড়ি আজকে রাত্রিতে খাবারটা খাবো, দিয়ে তাড়াতাড়ি ঘুমাবো, কিন্তু কোনো দিনই সেটা সম্ভব হচ্ছে না। সেই রাত্রিতে শুতে কিন্তু আমার 12টা হয়ে যাচ্ছে, অয়ন্তিকারও ঘুমাতে দেরি হয়ে যাচ্ছে। আবার সকালে উঠছি 8:30 থেকে 9টার মধ্যে। জীবনটা আমার যেন এলোমেলো হয়ে যাচ্ছে, ঠিক ধাপে 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 নিয়ে যেতে পারছি না। তো আজ থেকে আমি অনেক কিছু ঠিক করেছি, পাল্টাবো। তবে হ্যাঁ, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। সব থেকে বড় কথা, আমি নিজেকে কিছু কথা দিয়েছি। মানে আমি সব থেকে বেশি আমাকে ভালোবাসবো, এটাই হচ্ছে মেন কথা। বেশ কয়েক বছর হয়ে গেল নিজেকে ভালোবাসতে যেন ভুলে গেছি। তাই ভাবলাম যে না, এবার নিজেকে একটু ভালোবাসতে হবে, নিজেকে একটু সময় দিতে হবে। আর নিজেকে সময় দিতে না পারলে, নিজেকে না ভালোবাসতে পারলে হয়তো সবাইকে ঠিকঠাক ভালোবেসে উঠতে পারছি না, বা যাকে যতই ভালোবাসি, যাকে যতই করি, সবারই ঠিক পোষায় না। আসলে এরকমই। যেমন ধরো, যার কাছে যত বেশি টাকা থাকে তার বন্ধু তত থাকে, তার আত্মীয় স্বজন বেশি হয়। আর যার কাছে টাকা থাকে না, তার আত্মীয় স্বজন তো থাকেই না, বন্ধু থাকে না, থাকে শুধু শত্রু। তো সকাল থেকেই ভাবছি এরকম একটা ভিডিও করব, আর ভিডিওটা থেকেই শুরু করব আমার জীবনের পরের পাতাগুলো। হ্যাঁ ঠিকই, পরের পাতায় বলতে পারো। অনেক কটা বছর, হ্যাঁ তার আগে একটা কথা বলি, সোশ্যাল মিডিয়াতে আমি কিন্তু অনেক বছর আগেই নেমেছি। তো কখনো আসি কখনো যাই, কখনো আসি কখনো যাই। তবে সবাই ভাবে যে এই কি করে রে, কখনো আসে কখনো যাই, এই এই লোক হাসায় কেন। আমার নিজেরই অনেক লোক বলেছে লোক হাসাও কেন। তো যাই হোক, বেশিরভাগ মানুষের কোয়েশ্চেন থাকে কত টাকা পেলে। অনেক ভেবে দেখলাম আমি কিছু ভুল করছি না, আমি কারোর ক্ষতিও করছি না। আমি যেটা করছি আমার নিজেকে জাস্ট ভালো রাখার জন্যে। ভিডিও করতে আমার সত্যি অনেকটাই কষ্ট হয়ে যায়। আমার না, যতজন ভিডিও করে সবাই কষ্ট করেই ভিডিও করে। তারপরেও ভিডিওর প্রতি আমার একটা ভালোবাসা আছে, সেই জন্যই অনেক কষ্ট করেও হয়তো আমি ভিডিওটা করি। একটা বাচ্চা সামলিয়ে, একটা সংসার সামলিয়ে ভিডিও করা আমি জানি কতটা চাপের। তো ওসব কথা আমি বলছি না, চাপের না। জীবনকে এখন শুধুই ফ্রি 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 করে রাখবো। অনেক কিছু কথা বললাম, তো তোমাদের কাছেই আমি প্রতিজ্ঞাটা প্রথম তুলে ধরলাম যে আমি সব থেকে বেশি আমার নিজেকে ভালোবাসবো, আমার নিজের প্রতি খেয়াল রাখবো, যত্ন করব। আর এটা আমি 6 মাস করে দেখতে চাই। 6 মাসের মধ্যে আমার কিছু সত্যিই পরিবর্তন আসছে কি, সেটাই আমি দেখতে চাই। সোশ্যাল মিডিয়াতে এসেছি অনেকটা নিজের মনকে, নিজেকে ভালো রাখার জন্যই। সব কিছু শেয়ার করবো, সব কিছু ভালো ভালো জিনিস শেয়ার করব, সবাই দেখবে, কমেন্টস করবে, এইসবের জন্যই। যখন আমি বাড়ি যাই বা শ্বশুর বাড়ি যাই, তখন বেশিরভাগ মানুষের কোশ্চেন, আরে খুব ভিডিও করে, খুব ভিডিও করে, ভিডিও করিস না। কেউ হয়তো ভালো ভেবে বলে, কেউ হয়তো যাই হোক, ওগুলো আমি ধরছি না। কে কি ভাবলো, কে কি ভাবলো না, কে আমাকে কি দিয়েছে, কে কি দেয়নি, এগুলো আমি সবই বহুত দিন আগে থেকেই ডিলিট করে দিয়েছি। এখন আরও বেশি ডিলিট করলাম। জানো তো, এতটা প্রতিজ্ঞাবদ্ধ প্রত্যেকবারই হওয়ার চেষ্টা করি, কিন্তু হয়েও, প্রতিজ্ঞা নিয়েও কিন্তু যেন পেরে উঠি না। তার কারণ ওই একটাই, বাচ্চাকে একা সামলানো। জানোই তো, ওকেও তো টাইম দিতে হয়, অনেকটা টাইম দিতে হয়। তার সঙ্গে সঙ্গে ঘরের কাজ সব কিছুই
আছে। তো সব কিছুর মধ্যেও এবার নিজের প্রতিজ্ঞাটা অবশ্যই রাখবো। ওই জন্য আমি আরও এই ভিডিওটা করলাম, যাতে তোমরা সাক্ষী থাকো। তো অনেক কথা বললাম আজকের ভিডিওটা, এতক্ষণ ধরে তোমরা যারা যারা দেখলে তাদেরকে মন থেকে ভীষণ ধন্যবাদ জানাই। তো আজকের মতো এতটুকুই। সবাই পাশে থেকো, সঙ্গে থেকো, আর ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করবো।